আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব। হ্যাঁ, তোমরা জানো যে আমরা স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টার 3 ক্লাস 9-10 কেমিস্ট্রি টপিকটা ডিসকাস করছি। তো এই টপিকের আজকের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইসোটোপ। তো এখানে একটু কথা বলে রাখা ভালো যে আইসোটোপ আসলে কনসেপ্ট আমরা কোথায় পেয়েছি। কেমিস্ট্রি হিস্ট্রির একজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট জন ডাল্টন, তিনি অ্যাটম সম্পর্কে অনেকগুলো কনসেপ্ট দিয়েছেন, যেটাকে আমরা বলি ডাল্টনস অ্যাটমিক থিওরি। তো এই যে ডাল্টনস অ্যাটমিক থিওরিতে তিনি অ্যাটমের ব্যাপারে অনেকগুলো কনসেপ্ট দিয়েছেন। আউট অফ মেনি কনসেপ্ট, ওয়ান ইজ in case of same element, if the number of if the element are same, look at this: carbon carbon carbon, oxygen oxygen oxygen, hydrogen hydrogen hydrogen, all are the same element. According to John Dalton, same element, mass of the same element will be same. মানে এলিমেন্ট যদি সেম হয় তাদের মাসগুলো সেম হবে, তাদের মাসগুলো সেম হবে। এটা ডাল্টনের কনসেপ্ট অনুযায়ী। কিন্তু পরবর্তীতে অনেক সায়েন্টিস্ট অনেকগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রুভ করেন যে না, সেম এলিমেন্টের ডিফারেন্ট মাস হতে পারে। ওকে, সেম এলিমেন্টের ম্যাস নাম্বার এক একটার এক এক রকম হতে পারে, বা বিভিন্ন ম্যাসের বা ভরের এলিমেন্ট পাওয়া যায়। তো সেই জিনিসটাই আমরা আজকে চেষ্টা করছি। দেখো ফর এক্সাম্পল, উই হ্যাভ রিটেন 3 elements: hydrogen, 3 hydrogen, 3 carbon and 3 oxygen, and we can see all hydrogen containing atomic number of same atomic number, same atomic number and same atomic number. তার মানে আমরা বলতে পারি এই এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার সেম, কিন্তু কি তাদের মাস নাম্বার ডিফারেন্ট। এটা 1, এটা 2, এটা 3, এটা 12, এটা 13, এটা 14, 16, 17, 18। ওকে, দ্যাট মিন্স যদি কখনো একই মৌলের বা একই এলিমেন্টের এদের অ্যাটমিক নাম্বার সেম হয়, বাট মাস নাম্বার যদি ডিফারেন্ট হয়, দেখো মাস নাম্বার ডিফারেন্ট, these elements are called isotope to each other. These elements are called isotope to each other. ওকে, এইটাকে বলা হয় আইসোটোপ। ঠিক আছে, এরা পরস্পরের আইসোটোপ। এই যে এই তিনটা আইসোটোপ এখানে বলেন, এই তিনটা আইসোটোপ। ওকে, এই তিনটা আইসোটোপ মানে এরা পরস্পরের আইসোটোপ। সো আমরা কিভাবে বলতে পারো যে আমরা বলতে পারি the elements which have same atomic number but different mass number, the elements which have same atomic number but different mass number are called isotope to each other. তোমরা যারা বাংলা ভার্সনে আছো তাদের জন্য আমরা বলি যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। ওকে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোটোপ। এখন এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু প্রপার্টিজ আছে, ধর্ম আছে। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? দেখো, যেহেতু সেম এলিমেন্ট, তার মানে তাদের অ্যাটমিক নাম্বার সেম এলিমেন্ট মানে তাদের কেমিক্যাল প্রপার্টি সেম, দে শো সেম টাইপস অফ রিঅ্যাকশন, তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়। ওকে, সো এই হচ্ছে আইসোটোপ। যদি আমরা বলি যে the elements which have same characteristics, the elements which have same atomic number but different mass number, these are known as isotope to each other. এখানে একটা কথা একটু বলে রাখা ভালো যে আইসোটোপগুলো আসলে তৈরি হয় কিভাবে। দেখো, একটা জিনিস আমরা যদি দেখি আইসোটোপগুলো আমরা একটু তৈরি হয় কিভাবে, এটা একটু দেখি। আসো, এটা তোমাদের একদম ভালো লাগবে এবং এখান থেকে একটু কোশ্চেন আসে, অবশ্যই একটা কোশ্চেন। এই যে তিনটা আছে আমাদের, তিনটা আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন হিসাব করবো। দেখো, এদের আমরা প্রত্যেকেরই প্রোটন, দেখো এদের আমরা প্রত্যেকের কি হিসাব করবো, প্রত্যেকের প্রোটন, তারপরে প্রত্যেকের হচ্ছে ইলেকট্রন এবং প্রত্যেকের নিউট্রন, এই তিনটা জিনিস আসলে হিসাব করি। আচ্ছা, এটাকে আমি একটু ভালো করে লিখি, তাহলে মনে হয় বেটার হবে। হ্যাঁ, একটু বেটার হবে। দেখো আমরা কি লিখবো, লেট কনসিডার কার্বন কার্বন এন্ড কার্বন। ওকে, দিস ইজ 6 6 6, এটা হচ্ছে 12 13 14। এখন আসলে এটা ইলেকট্রন প্রোটন নিউট্রন হিসাব করব। দেখো, সো ইলেকট্রন প্রোটন নিউট্রন কি, আমরা যদি বলি প্রথমে প্রোটন নাম্বার, তারপরে ইলেকট্রন নাম্বার, তারপরে নিউট্রন নাম্বার হিসাব করতেছি। সো লুক এট, এর প্রোটন নাম্বার কত? 6, এই যে অ্যাটমিক নাম্বার 6, এর প্রোটন নাম্বার 6, এর প্রোটন নাম্বার 6। তাহলে আমরা জানি যেহেতু কোনো চার্জ নাই, কোনো চার্জ যদি না থাকে তাহলে ইলেকট্রন প্রোটন সেম, তাহলে এর ইলেকট্রন নাম্বার সেম, ইলেকট্রন নাম্বার সেম, ইলেকট্রন নাম্বার সেম। বাট এর নিউট্রন নাম্বার কি হবে? আমরা জানি যে মাস নাম্বার থেকে, যেটা থেকে মাস নাম্বার থেকে বাদ দিলে নিউট্রন নাম্বার,
তাহলে নিউট্রন নাম্বার 6, এর হবে 7, এর হবে 8। এই কাজ আমরা করেছি কিন্তু এই যে মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার মাইনাস করলে নিউট্রন নাম্বার হয়, মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার মাইনাস, মাস থেকে প্রোটন মাইনাস, তাহলে 6, 7, 8। এখন তুমি দেখো এই যে আমরা তিনটা এলিমেন্ট দিয়েছি, দেখো তাদের এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম। পার্থক্য কোথায়? এখানে সে পার্থক্য। তার মানে নিউট্রন নাম্বারের ডিফারেন্সের কারণে আইসোটোপ ক্রিয়েট হয়। এই কোশ্চেনটা আসতে পারে কোনোভাবে এক্সামে। তো হোয়াই আইসোটোপস আর ক্রিয়েটেড, আমরা বলতে পারবো ডিউ টু ডিফারেন্স অফ নিউট্রন নাম্বার আইসোটোপস আর ক্রিয়েটেড। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। লাস্ট একটা জিনিস বলে আমরা বিদায় নিব এখান থেকে, সেটা হচ্ছে আইসোটোপ সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারাল আইসোটোপ থাকে, কিছু কিছু থাকে ল্যাবরেটরি। যেমন হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন টোটাল আইসোটোপ হচ্ছে 7। ঠিক আছে, তার মধ্যে ন্যাচারাল কি কি? এই যে ন্যাচারাল হচ্ছে তোমার 3, আর আর্টিফিশিয়াল বা ল্যাবরেটরি মেড, এই যে ল্যাবরেটরি মেড বা আর্টিফিশিয়াল যেটাকে আমরা বলি এটা হচ্ছে 4। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে যে হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কত? 7, তারপরে ন্যাচারাল 3, আর ল্যাবরেটরি মেড বা আর্টিফিশিয়াল আমরা বলতে পারি এটা হচ্ছে 4। এখান থেকে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেন খুব আসে, কিন্তু খুব আসে এই কোশ্চেনটা। সেটা কি? দেখো এই যে হাইড্রোজেন 1, তারপরে হাইড্রোজেন 1, 2, তারপরে হাইড্রোজেন 1, 3। এই ফার্স্ট আইসোটোপ এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটাকে বলে ডিউটেরিয়াম। হ্যাঁ, ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ট্রিটিয়াম। ওকে, এই দেখো তাহলে আমাদের ফার্স্ট আছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এইটা কিন্তু অনেক সময় আসে যে ডিউটেরিয়ামের মাস কত, ট্রিটিয়ামের মাস কত, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সো আই হোপ তোমরা আইসোটোপ বুঝছো। ফাইনালি আমরা যদি বলি there are some elements which have same atomic number but different mass number, and these isotopes are known as these elements are known as isotope. ওকে, অথবা তোমরা যারা বাংলা ভাষা শুনেছো তারা বলবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান বা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। ওকে, এবং আইসোটোপ সম্পর্কে আমরা কতগুলো ইনফরমেশন জেনে নিলাম, এবং আইসোটোপগুলো ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজগুলো মোটামুটি সেম হয়, এবং নিউট্রন নাম্বারের ডিফারেন্সের কারণে আইসোটোপ ক্রিয়েট হয়। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। এরপরের ক্লাসে আমরা আইসোবার নিয়ে ডিসকাস করবো যে আইসোবার একটা কি জিনিস। ওকে, সো তোমাদের পরের ক্লাসে দেখা হবে আইসোবার নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।